हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादाय जय कुशि गुरुवक्ष श्रीयातंकनकार नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो পার তো পিছনে পর্দা ঠাকুরের ফটো তুলতে গেলাম, এত দেরি হচ্ছে, এখনো মালা পরানোই হচ্ছে না। ঠাকুরের ছবি তুলতে গেলাম, সে মালাই পরানো হচ্ছে তো। आज एक भगवान के स्तव করে বলছেন, হে ভগবান, আপনি জগতের সৃষ্টি স্থিতি ও সংহারে কর্তা, শান্ত, বৈষম্য বুদ্ধিশূন্য, প্রিয়তম, সর্বান্তর্যামী ঈশ্বর, স্বজাতি বিজাতি ভেদ শূন্য, জগৎ ও জীবসমূহের অধিষ্ঠান স্বরূপ আমার জন্ম জন্মান্তরে ভক্তিযোগ লাভের জন্য আপনার আরাধনা করছি। অয়ং মমেষ্ট দলিত অনুবর্তী মমা ভয়ং দত্ত মমুষ্য দেব সম্পাদতাং তৎ ভগবৎ প্রসাদম ভগবত প্রসাদ যথা হিতে দত্তপতি প্রসাদ। বলছেন বেলা শুধু আমার অত্যন্ত প্রিয় সখা, আমি পূর্বে একে অবহেলান করেছি প্রভু। দৈত্যপতি প্রহ্লাদকে যেমন আপনি কৃপা করেছেন, আপনি একে অনুগ্রহ করেন। হ্যাঁ, আমার সখা ও প্রিয়। হ্যাঁ, সখা একদম এই বানাস তাহলে ঘরে পালা করবো, তার পুরী পালা করে সকালে অতএব প্রহ্লাদকে যে আপনি অনুগ্রহ করেছেন এর প্রতি কি ভগবান বাস যথার্থ ভগবান স্কন্দা পরমামুখ্যম তব ভবতো যদ্ভবসীতাং তন্মে সদ্গুণমোদিতম। ভগবান বলছেন যথার্থ ভগবান স্কন্দা পরমাম প্রিয়ম। হে মহাদেব, হে ভগবান, আপনার ক্রিয়া কার্য আমি করব। শঙ্কর, আপনি আমাকে সাহায্য করবেন। আমাকে সাহায্য করতে বললেন, আমি আপনার সাথে সব ক্রিয়া কার্য অবশ্য সাধন করব। আপনি যে নির্ণয় করেছেন সে নির্ণয় আমি অনুমোদন করছি। অবদ্ধয়া মমা কেশ বীরচন নিষুদ্ধ সদা বীরচনী সুত সদা প্রহ্লাদায় বলো দত্তনবদ্ধ মেষবান্ধব। অবদ্ধয়াং মমা কেশ। হে মহাদেব, বাংলাদেশ আমার ভক্ত বলিয়াদের দুঃখ, এবং তোমার বংশজাত সন্তান আমার অবদ্ধের প্রহ্লাদকে বলেছি, তোমার বংশজাত শত সংসার সন্তান হবে, কেউ আমার হাতে মরবে না। আমি বলে দিয়েছি অবদ্ধ
সেই বানাসুরকে মারবে। দর্প দর্প সময় আমার সময় সমনায় প্রদীনা বাহবুময় উদিতাঞ্চ বলম ভুজি দক্ষ ভারাই চন্দ্র। আমি কেবলমাত্র দর্প বিনাশের জন্য হাতগুলো ছিঁড়ে দেব। পৃথিবী ভার স্বরূপ ওই হাতগুলি উৎপাত করবে। এই আমি সব কেটে দিই, 4টি হাত দেখেছি। তত্তারস্য ভুজাং শিষ্ট ভবিষ্যৎ জরামর পার্শ্বদম মুখ্য ভবতু ন কুতস্তি ভবিষ্যৎ ভয়ুষির। ইলানি 4টি ভুজ, আমি 4টি হাত একটু রাখলাম। 4টাই থাকবে, কিন্তু এই অসুর জরা মৃত্যু ভয় শুনে জরামরণ রহিত সর্বত্র ভয় শুনে। বলছেন যে পার্শ্বদ মানে মধ্যে প্রধান লাগবে। তোমার যত পার্শ্বদ তার প্রধান হরিণ মানুষ। লব্ধা ভয়ং কৃষ্ণং প্রাণং শিরা শিরা শির দিবসাচিতং তদ্দুর্নিরথমারোহ্য শতদ্ধা সমুপানে। এই করে ভয় লাভ করলেন বানাসুর কৃষ্ণের চরণকে প্রণাম করে। প্রণাম মস্তক দ্বারা প্রণাম করে অনিরুদ্ধ এবং উষাকে রথেতে আরোহণ করে সর্ববন্ধু উত্তম উপায়ও না দিয়ে তারা তাকে বিদায় করে। অক্ষৌহিণ্য পরিকৃতম সুবাস সমলঙ্কিতম সপত্নী পুরস্কৃত যদুজ্জানমোদিত। অতঃপর শ্রীকৃষ্ণ শঙ্কর কর্তৃক অনুমোদিত হয়ে সুরাম্মা বস্ত্রভূষণে বিভূষিত অক্ষয়িনী সৌম্য পরিবৃতায় সপত্নী অনিরুদ্ধকে অগ্রে করে দ্বারকায় গমন। সজাজধানী সমলঙ্কিতাং ভজয়ী স্বতরণৈরুচিতমার্গসৎপদম বিদেশ সংখ্যা আনত রাজধানী সমলঙ্কিত। সবার সব খবর হয়ে গেছে রাজধানীতে দ্বারকায়। সমস্ত দ্বারকা সুসজ্জিত করে নাগরিকগণ, বান্ধবগণ, বিপ্রাগণ শঙ্খ আনক দুন্দুরি বাদ্যধ্বনি সহকারে প্রস্তুত গমন করে কৃষ্ণ চরণ ভাসমূহ পরিশোধিত যে জয়সিক্ত মার্গ তখন মার্গ সব জয়সিষ্ট করে শীতল সৌগন্ধযুক্ত করে রাজধানীতে প্রবেশ করে যা এবং কৃষ্ণ জয় শঙ্করী সাধুগম সংযুগম সংস্মারে প্রাতরুত্থায় না সত্য বলছেন যে ব্যক্তি প্রাতঃকালে জাগ্রত শ্রীকৃষ্ণের এই বিজয় সংবাদ ও শঙ্করের সহিত যুদ্ধ স্মরণ তার কি হবে? কোথা পাওয়া যাবে? কোথা পাওয়া যায় কি করে? ভগবত ভক্তি যদি লাভ করে, ভগবত ভক্তি লাভ করলে তার সর্বত্র জয়, কোথাও করা যায়। আর ওটা বিশ্ববিজয় করে ভগবানের তো যা ভক্তি নেই, সর্বত্র পরাজিত, সর্বত্র পরাজিত। একদিন আমার দুর্বাসন পিতামহী আমাকে বলেছে, যা তো সর্বত্র জয় হবে। আমি সেটা অনেক সময় মনে করি, হ্যাঁ
ভগবানের পাদ পদ্মাশ্রম ভজন করলে তো সর্বত্র আর পরাজয় করে ওই একমাত্র জিত যে ভগবানের পাদ পদ্মে ভক্তি হবে সেই একমাত্র জয়ী আর বিশ্বের সব পরাজয় এই জন্যে গায়ে বলছে ভগবত পাদ মানে যে ভক্তি হয় বিশ্বাস হয় শ্রদ্ধা হয় তাহলে তার কোথাও করা যায় না কি বাজারে ডুবা আছে একদপবন রাজন যুগমার্য কুমারকা বিহর্তুম সম্পর্কুণ সাধু ভানু বুদাদয় বলছেন বাজারে শুনতে বেশ লাইনি একদা উপবন লাগে উপবনে সমস্ত যাদব কুমারগণ সকলে ওখানে গিয়ে উপস্থিত উপবনের মধ্যে বিহার করবার সাম্ব প্রদ্যুম্ন চন্দ্রেশ্ব ভানু গদ ইত্যাদি সব ওখানে বেড়াতে গিয়েছিল সব উপবনে विपासिता जालं निरुदके पूर्वे ददृशु सत्रमुद्भुतम् তারা সকলে দীর্ঘকাল সেখানে ক্রীড়া করে বিহার করতে করতে পিপাসার্থ হয়েছে জল খাওয়ার জন্য এখানে তো কূপ আসে জেনে কূপে দিয়ে দিয়েছে কূপে দিয়ে দেখবে একটা অদ্ভুত প্রাণী কূপের মধ্যে পড়বে বিফলা শান্তিরি নিভম বিস্মিত মানসা তস্য চোদ্ধরণে যত্নং চকৃষ্টে কৃপান্বিতঃ পিকলাস একটা ক্যাকলাস এতটুকু হয় একলা সে একটা কূপের বিরাট পাহাড়ের মতো করে দিয়েছে কূপের পিকলাস ওই যে গায়ে কাটা কাটা আছে ক্যাকলা ছিল ওদের পিকলাস আমরা ক্যাকলা গায়ে এই ঘাড়িতে দিয়ে আছে কাটা 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 ওইটার নাম পিকলাস ক্যাকলা তার মধ্যে সবাই দড়ি টড়ি বেঁধে টানতে আরম্ভ করে ছুটে উঠতে পারবে কিছুতেই উঠাতে পারবে না চর্মা কাশটা বই পাশ হয়ে বিবদ্ধা অতি তোমার ভগা না শত্রুবাম সমুদ্রতুম কৃষ্ণায়া চক্ষুকা চক্ষুরুৎসুকা তখন তারা প্রচুর কীটনাশকে সর্বরকম চেষ্টা করলেন তুলবার জন্য উলগ্নি বন্ধন আদি করে নানান কিন্তু কিছুতে তুলতে পারল না পেরে কৃষ্ণ নিকটে গিয়ে উৎসবকে দেখতে কৃষ্ণকে সব বৃত্তান্ত জান রবীন্দ্রাক্ষ ভগবান বিশ্বভাবনা বিশ্বর্যহারবামেন শঙ্করেণ সলীলয়া কমললোচন ভগবান নিখিল বিশ্বপালক কৃষ্ণের কথা শুনে তাদের সঙ্গে চলে যাবেন সে দেখলেন যে বাম হাতে লেজটা ধরলেন গিরিধারী তারা দুইটা শুনতে গেলেন उत्तम श्लोक पराविष्णु विहाय सद्या विकलाशरूपम् प्रतापचामी करचारुवर्णः सर्गभूतालङ्करम्बरशर उत्तम श्लोक पराविष्णु भगवान उत्तम श्लोक
কৃষ্ণের হাত স্পর্শে দেহ ফেললেন, ইহায় সদ্য বিকলাস। এই বিকলাস ক্যাকলাসের যে রূপ সেটা পরিত্যাগ করে দিয়ে সন্তপ্ত চামি পরিচালিত গায়ে রং ও সেই উত্তপ্ত সোনার যেমন রং, সেই রং বিশিষ্ট এক পুরুষ এই বিকলাসের মধ্য থেকে প্রকাশ। এবং সরকার ভূতা অলঙ্কারম বরস, স্বর্গীয় অলঙ্কার ভূষণ সবে সুসজ্জিত এক অপূর্ব জ্যোতির্ময় পুরুষ ক্যাকলাসের মাধ্যমে প্রকাশ। প্রপচ্ছ প্রপচ্ছ বিদ্যান বিতন্নিদানম জ্ঞানেষু দীক্ষাপিতং মুকুন্দম তস্মাৎ মহাভাগবরেণ্যরূপো দেবোত্তমং ত্বাং তনয়ামি মুন্নম। প্রপচ্ছ জিজ্ঞাসা করো, বিজ্ঞান জানেন সব, ভগবান সব জানেন, অতীত ঘটনা কেউ জানে সব, ভগবান জানেন। তার নিদান, তার অবস্থা কি, পিতার পরিণতি, এ সব তিনি জানেন। গণেশ খ্যাপারি মুকুন্দ, ভগবান সেখানে উপস্থিত সব যাদবগণ আছে, সবকে শোনাতে হবে, সবকে তার ব্যাপারটা শুনে কিছু শিক্ষা হবে, সবাইকে শিক্ষা দেওয়া। কৃষ্ণ তখন প্রকাশ্য করে তাকে জিজ্ঞাসা করছে, কষ্ট মহাভারত বলেন এত অপূর্ব রূপময় তুমি কে, তোমার এই দশা কেন হয়েছে? দেবার চরম দাম বলেন, নিষ্ঠুর উত্তম কোনো দেবতা, তোমাকে দেখে মনে হচ্ছে কে তুমি? দশামিমান বা পতনেন কর্মণা সম্প্রাপিতো যস্য তদর্হ সুভদ্র আসমানমাখ্যায়ি বিবিশ্বতানো জন্মন্যাসেন ক্ষমমাত্র বস্তু। বলছেন, হে সুভদ্র, এই যে তোমার দশা হয়েছে, এই যে তোমার হীন দশা, দশা মিনাম কতই কর্ম, কি আমার মহাপাপ করেছে? এইরকম হীন দশা, হীন জন্ম, হীন শরীর, হীন প্রাপ্ত, আবার এইরকম শরীর তোমার তুমি শেষ সময় হয়েছে, তোমার তো এইরকম শরীর হওয়া উচিত না। এইরকম শ্রেষ্ঠ দেবতার মতো ব্যক্তি তুমি কি আমার কাছে ফেললে? এই তুমি কি শেষ কষ্ট মহাভাব বরেন্দ্র অদ্ভুত প্রধান তবে সম্প্রাপিত অশ্বতে তদরন্ত। এ সুভদ্র, তোমার এইরকম হওয়া অযুক্ত, অসম্ভব হওয়া উচিত নয়, কিন্তু তুমি প্রাপ্ত হবে। আত্মার ব্যাখ্যায় বিবিধ শতাং, আমাদের সকলকে জানবার জন্যে তুমি তোমার আখ্যান করো, কি দোষে তোমার এইরকম দুর্দশা। জন মন্যসে ন ক্ষমম অর্থভক্তি, তুমি বৃত্তান্ত বর্ণন করো, যদি আমরা বৃত্তান্ত জানবার অভিলাষী হয়েছি, সেই জন্য তুমি তোমার ওই বৃত্তান্তটি আমাদের স্পষ্ট করো। শিষ্যবাদ স্মরাজা সন্তুষ্ট কৃষ্ণেনানন্দমূর্তিনা মাধবং প্রণিপত্যাহ কীর্তেনার্কবর্চসা। সুখদেব সাহেব বলেন, কৃষ্ণ রাজা সন্তুষ্ট, এই প্রকার ভগবান গোবিন্দের দ্বারা জিজ্ঞাসিত অনন্তমূর্তি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা, সেই নিকটি সূর্য সদৃশ প্রদীপ্ত কিরিট দ্বারা ভগবানের চরণ স্পর্শ প্রণাম করে তখন এই নিগ মহারাজ বলছেন, শুকোবাচ শ্রী গৌবাচ নৃগ নাম নরেন্দ্রহম নিক্ষাকুতনয় প্রভু দায়ুষু ব্যাখ্যায় মানেষু যদিকে নমস্কার।
তার থেকে চন্দ্রবংশ সূর্যবংশ হয়েছে, দুটো বংশ একজন থেকে ওই পুরুষ স্ত্রী দুজনের এই এখন কি নাম? ইলা 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 না বই কথাটা বলো, হ্যাঁ বই কথাটা বলো, হ্যাঁ বই কথাটা বলো। আগে সাতদের থেকে দুটো বংশ হয়েছে, চন্দ্রবংশ সূর্য, সাতদের হচ্ছে সূর্যবংশ। সাতদের নাম সাতদের, বিবেশানে পুত্র বিভূষণের পুত্র বের করতে হবে। আর মনু হয়েছেন বলে এই জন্য মনু। সাত দিন এর থেকে দুটো বংশ হয়েছে, তারই পুত্র নেই। বিভূষণ সাতদের পুত্র মৃগ, মৃগ, তারপরে ইয়ে কি বলে নভব, ইক্ষাকু ইত্যাদি সব 10 পুত্র আছে। এর প্রথমে একটি পুত্র হলো যে যজ্ঞের পুত্র ছিল, সেটা নিয়ে এসে গেছে ইলা, রানী এসে বলেছিল যে আমার একটা কন্যা দরকার। কন্যা মান্ডবের সাথে আহুতি দিয়ে দিয়েছে, সেই ছবিতে কন্যা। ওরা বৈশিষ্ট্য দেখে বললেন যে আপনাদের এসে এই কি করে হক, আপনি যজ্ঞে রাখতে হবে, আমি পুত্রা যজ্ঞ করে কন্যা হ্যাঁ। তখন ভগবানকে স্তব্ধ করে ভগবানের কৃপা শুধু না হয়, ইলা হয়েছিল শুধু না হয়। তারপরে আর সুকুমার বনে গিয়ে আবার মেয়ে হয়ে গেল। আর সেই থেকে তখন সেই ইলা থেকে পুরো ইলাই তখন স্ত্রী হয়ে গেছিল, সেই সময় বুধকে এ করেছে, ভোগ করেছে। তারপরে আমার গর্ব হয়ে গর্বকে পূর্ণবা, পূর্ণবা চন্দ্রবংশ। তারপরে ইলা তখন আবার 7 দিন আবার ভগবানের আলোচনা করে, আবার 10 পুত্র, 10 সেই 10 জন থেকে সব সূর্যবংশ। পূর্ণবা থেকে জাতি নহুষ, তার থেকে হয়েছে। আর এই থেকে কি বলে ইলা নভব, নভব থেকে নাভা, নাভা কি মঙ্গল, সম্পরিস্থিতি বলা শুনছে চলে আসে। ওদের থেকে বংশ হয়েছে, সেগুলো বেশি আসলে এই বই এর থেকে অম্বারিশ থেকে বংশটা থেকে এ পর্যন্ত কুরু পর্যন্ত, কুরু পর্যন্ত সব বৈবস্বত মনোপুত্র নভগ। হ্যাঁ। নভগের অন্যান্য ভাইরা যারা ছিলেন, নভকের পুত্র নাভা, হ্যাঁ নভগের পুত্র নাভাগ, নাভাগের অম্বরীশ পুত্র নাভাগের পুত্র অম্বরীশ, হ্যাঁ অম্বরীশের বংশ পরম্পরায় সূর্য বংশ একবার রাম পর্যন্ত চলেছে। আর ওইদিকে অন্যান্য যে পুত্ররা ছিল সে বলছে আছেন তার তারা কি রাজা হয়েছিলেন? হ্যাঁ, তারা কি রাজা হয়েছিলেন? তাহলে কেন এটা কেউ নয়। আর তাছাড়া অন্যান্য হয়তো সামন্ত রাজদাস সকল চলছে। তাই এইভাবে আছে, এদের থেকে সূর্যবংশ নিয়ে এলো, এর থেকে চন্দ্রবংশ। ঠাকুর ইয়া ঠাকুর থেকে তো আসছে না, হ্যাঁ। ঠাকুর হ্যাঁ তো বই কথা মূল পুত্র এই ঠাকুর, হ্যাঁ ঠাকুর বংশ পরম্পরা তো ইয়া আছে, অনেকে আছে, ইক্ষাকু আছে, নভব আছে, অম্বরীশ থেকে আছে, ইক্ষাকু থেকে আছে, আরো অনেক আছে, সব থেকে সূর্যবংশ আছে। এই তাদের মধ্যে ওই নভব মৃগ একজন আছে, মৃগ, নভব, ইক্ষাকু ইত্যাদি সব আছে। তখন শুধু তো আর ভারতবর্ষে দেখা যাচ্ছে না, গোটা পৃথিবীটা বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা সূর্যবংশ, আমি তো চন্দ্রবংশ। ইউনতে অবহিত নাথ সর্বভূতাত্মসাক্ষী কালে নাব্যহত বিশ্ব বর্ষথাপি তবাদ্বয়ং। হে নাথ, কিং অবিদিতম নাথ, নাথ আপনি জানেন, সব জানেন, সর্বভূতাত্মসাক্ষী সর্বজীবে নিজে অন্তর্জামী,
সর্বভূতে কোথায় কি নেই, ওর মধ্যে কি আছে, আমার মধ্যে কি আছে, সবই তো আমার অন্তর্যামী কিংবা আপনি সবই জানেন। আমি বলবো কি কথাটি আপনি আজ্ঞা দিয়েছেন সবাইকে শোনাবার জন্য, সেজন্য আমার চরিত্র কথাটা তাহলে না অব্যাহত বিষয় কাল করতে আপনার দৃষ্টির অবযুক্ত নয়, সেজন্য আপনার অজ্ঞাতে কিছু নেই, আদেশ করেছেন আপনার আদেশ পালন করতে হয় সেজন্য। শিকতা ভূমে যাবচ্চ জীবিতারতা যাবচ্চ বর্ষধারাস্ব যাবতীরদলস্মদাম। বলছেন যাবচ্চ শিকতা ভূমে, যাবৎ এই পৃথিবী বালুকণা আছে পৃথিবীতে, যাবৎ শিকতা ভূমে যাবচ্চ জীবিতারতা, যত তারকা আকাশে আছে অত সংখ্যক প্রায়, যাবচ্চা বর্ষধারা, বর্ষধারা যেরকম অবন্তি বলা যায় না, তাবতী সেই রকম বর্ষাধারার মতো, আকাশের নক্ষত্রের মতো অবন্তি, বর্ষাধারা অবন্তি, পৃথিবীর বায়ুগুণা অবন্তি, সেরকম আমি অবন্তি দাবি দান করি। কত গাভী ছিল দান করতো কাকে? সে কথা আমরা এখন বলতে পারি। একাত্মিকের ব্যাপার কি আমাদের চিন্তাও আছে, এত বড় সামর্থ্য সেখানে, সেটা আমার এই কলিযুগের নোংরা যুগ, যেখানে ছাগল বা বিড়াল কুকুরের মতো কামাকামি করে, ছাগল বিড়াল কুকুরের মতো কামাকামি করে দিনের মানুষগুলো, এরা কি করে বুঝবে সেটা, তার যুগের কাপড় যুগের সত্য যুগের তাদের কি ক্ষমতা, কি যোগ্যতা আছে তাদের দান, তাদের কি কম আমরা বুঝলাম, আমরা কল্পনা করতে পারি। তরুণী দুগ্ধ দানকারী, দুগ্ধ শূন্যকারী নয়, যে তখন দুধ দিচ্ছে, দুগ্ধ শিলা বয়স শিলা গাভী নূতন বাছুর, সেরকম গাভী সব শিলা রূপ বিষ্ণ স্বভাব গাভী নয়, দাসী মাকে দুর্গম করে সেরকম সুস্বভাব, পেটে চলে শুয়ে গিয়ে কিছু অসুবিধা, সেই গুণোপন্না কপিলা, সর্বগুণ সম্পন্না, আর রঙে একটা কপিলা, কপিলা গাড়ি তো যে লাল গাড়ি যেটা দেখি না, লাল, সেই লাল মানে লাল অন্যরকম আছে, লাল ঠিক নয়, কপিল ধানের যেমন রং, ধানের রং ওই ধানের রঙের মতো রং, সেই গাড়িগুলি কপিল, কপিলার সবচেয়ে শ্রেষ্ঠ গাড়ি ওই কপিলা। এবং হেমসিংহী, সোনা দিয়ে সিংগুলোকে মোড়ানো আছে, ন্যায় উপস্থিতা, ন্যায়ভাবে উপার্জিত, অন্যায় উপার্জন নেই, ন্যায় উপার্জিত অর্থের যা নিষেধা, অর্থের সেই সব আভরণ আজ্ঞা গাড়ি যা দিয়েছি সব ন্যায় উপার্জিত, অন্যায় উপার্জিত অবশ্যই দান হয় যদি সেটা ফল হয় না, ফল নষ্ট, যার যার কাছ থেকে অন্যায় হয়ে হয়তো তার প্রাপ্তি হয়ে যায়, এর কিছু হয় না। ন্যায় উপার্জিতা রূপ ঘুরা, ফুটটা রূপ দিয়ে ঘুরানো আছে, সবর্ষা বৎসর বিপুলা মালা ভরণ তথা ভোঙা গায়ে তো সুন্দর জড়িত কাপড় এবং মালা এইসব দিয়ে সজ্জিত করা আছে গাড়িটা, সেই গাড়িকে আমি এইরকম অজস্র গাড়ি সংখ্যা আমি গাড়ি দান করি। সালান্তিতে ভোগ
গুণশীলবদ্ভ্যা শ্রীদত্তুণ্ডেভ্যো ঋতব্রতেভ্যো তাপসুত ব্রহ্ম বদান্য সন্ত সর্ভ প্রাদান্তিভ্যো বিরপুঙ্গবিভ্য গোভূধিরণ্যতরাসহস্রিণা কন্যাः স্বদিতি বৃষ্টিরূপসজ্জা ভাসাংসি রত্নানি পরিচ্ছদাগ্রথানি ইমিষ্টন্ত যজ্ঞনিষ্ঠিতন্ত মুখ্যঃ। বলছেন স্বয়ংকৃতেভ্য গুণশীলবদ্ভ, এই প্রকার গুণশীল দম্ভাচার বর্জিত, ক্লেশে আতুর, কষ্ট পাচ্ছে, টাকা পয়সা নাই, খেতে পাচ্ছে না, কুটুম্ব সমন্বিত, অনেক পুত্র কন্যা দিশা, তপস্যায় বিখ্যাত, খুব তপস্যা, বেদশাস্ত্রে নিপুণ, সচ্চরিত্র, তরুণ, এইরকম উত্তম ব্রাহ্মণকে বস্ত্র অলঙ্কারাদির দ্বারা বিভূষিত করে গাভী, ভূমি, সুবর্ণ, গৃহ, গোষ্ঠী, অশ্ব, দাসী, ব্রাহ্মণ কন্যা, তিল, রূপা, সজ্জা, বসন, রত্ন পরিচ্ছদ এবং রথ ব্রাহ্মণ একজনকে অসঙ্গ এইভাবে বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান, বাপি, কুপাতি, বাপি, পুষ্পিণ্ডি এবং কুমা, ইন্দ্রা, এইসব খোদিত করে সর্বত্র দান করেছি ব্রাহ্মণ। হ্যাঁ, খনন করবে নিরত, এইসব নিরত ছিল, বহুকার করেছি, তাদের পরমাই কত এই কাজকে ভ্রষ্টা গৌর মম গোধনে সম্পৃক্তা বিবিষায়াসাচ ময়া দিজাতয়ে। আচ্ছা, কি বলছিস? কস্যচি দিগমুখ্যস্য, কোনো এক ব্রাহ্মশ্রেষ্ঠ ব্রাহ্মণের ভ্রষ্টা গৌর মম গোধন, তার গাভী একটা ভ্রষ্ট হয়ে তার গৃহতে আমার গোধনে মিশে গেছে। এটা হচ্ছে সম্পৃক্তা বিদুষাসা, সম্পৃক্তা অবিদুষাসা, আমার সঙ্গে সে মিশে গেছে কিন্তু আমি জানি না। সাহায্য মায়া দত্তা, সেটা আমি দিয়ে দিয়েছি বিজাত, ওটা ব্রাহ্মণকে। এবার অর্থটা অনুবাদ যেটা হয়েছে, কোনো এক ব্রাহ্মণের উদ্দেশ্যে প্রদত্ত ধেনু, ধেনু সমূহ হইতে একটি ধেনু পলায়ন পূর্বক মদীয় ধেনু সমূহের সঙ্গে মিশ্রিত হইলে আমি তাহা জানিতে না পারিয়া ওই ধেনু অন্য ব্রাহ্মণকে প্রদান করিয়াছিলাম। অনুবাদ হল এইটা আমি আসাম থেকে মঠে এইটাই শুনেছি, মহানিত কতবার শুনেছি আমি, সম্পূর্ণ ভুল ভুল অনুবাদ। কি করে এতদিন ব্যাপার আমার কতবার ভাগবত ইয়ে হচ্ছে, মানে লিড হচ্ছে, কতবার হয়ে যাচ্ছে, কিন্তু এই ভুলটা করতে পারবো কি বলছে? অশ্বচি দিগমুখ্যস্য, মুখ্যস্য ভ্রষ্টা গৌর মম গোধনের সঙ্গে তার গাভীটা করিয়েছে, আমার গাভীকে মিশে। তখন আমার লোকরা তাকে স্নান টান করবে, জল চলছে, তাকে কাপড় ধর ঘুরে সোনা দিয়ে পুড়ি এই করে দান করতে আমাদের দিয়েছেন। এখানে বলছে যে দান করা গাভীটা পুনরায় আমার গাভীর মধ্যে সে করে, কিন্তু তাকে পাথর চাল ইত্যাদি সব উৎসর্গের যে সমস্ত ফুল পূজা উৎসর্গ আছে তার মাথায় সে তো চিহ্ন থাকবে, দান হয়ে গেলে দান করা গাভী চিহ্নিত থাকবে, অতএব সেটা তাই সে গাভীর সঙ্গে সেটাও ধরবে যেটা দান করা। কি করে এই অনুবাদটা করি? আর এই অনুবাদটা চলিয়ে আসে, এইটা আমি শুনেছি। এটা নিগ মহারাজের গাভী নয়, না, এটা নিগ মহারাজের গাভী নয়, গাভী সেই ব্রাহ্মণের গাভী।
ব্রাহ্মণের গাভী কিরকম দড়ি খুলে পালিয়েছে, ঘুরে গেছে। কিন্তু বহু গাভী দেখেছে শুধু গাভীগুলো দেখেছে, সেটাকে আবার ওরা উৎসর্গের জন্য সাজিয়ে দিয়ে মহাদেবকে নিয়ে এসে মহারাজ তাকে উৎসর্গ করে দান করে দিয়েছে। অথচ পরিষ্কার বলছে অশ্বত্রী দ্বিজমুখের সব ভ্রষ্ট গৌ বললো দ্বিজের গাভী, এটা মহারাজের গাভী না, দান করা নয়। কিন্তু এখানে বলছে ব্রাহ্মণের উদ্দেশ্যে প্রাপ্ত ধন, প্রদত্ত ধন, প্রদত্ত ধন ব্রাহ্মণের উদ্দেশ্যে কোথায় ছিল? এটা বলছে কদাচি দ্বিজমুখের সব ভ্রষ্ট গৌ, মানে ব্রাহ্মণের নিজের গাভী, তার নিজের গাভী ভ্রষ্ট হয়েছে। আবার সে কি বলছে, আমি দান নেবো না, যদি সে আগে দান নেই কোথাও মালিকের দান নেবো না, তো আগে তুই নিয়ে এসো, আমি দান নেবো না বলছি। এরপরে বলছি তাই নিয়মানান তৎসান বিষ্ণবাচ মমেচিতম মমেচি প্রতিগ্রাহ্য নিগমে দত্তবান ধেনুর পূর্বসান অপরকে ধেনুয়ার দান পূর্বক যাকে দেখে সে গাই খুঁজে খুঁজে আসে, এসে দেখলেন তো এইটাই আমার, এ তো আমার গাড়ি। এইরকম বললে তখন তিনি সেই যে কোশ্চেন পরে যে ধর্মী প্রাপ্ত হয়েছে তিনি বলে এই ধর্মী তো আমাকে উনি মহারাজ দান করলেন, কিন্তু আমার ধর্মী বিপ্র বিপদ মানব মামুচু সাধু সাধু ভবান দাত পহেতি তচ্যুত্তমে অভবদ্ধম। স্বার্থ সাধক সেই বিবাদশীল বিপ্রদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। ধেনুর যে পূর্ব স্বামী, ধেনুর যে পূর্ব স্বামী, ধেনু যাচ্ছিল সেই ধেনুর যে পূর্ব স্বামী আমাকে ধেনু অপহরণ কর্তা এবং প্রত্যাহারী ব্রাহ্মণ আমাকে ডাকার বলতে লাগলেন। তখন উভয় ডাক্তার সঙ্গে আমার ব্যক্তিগতা বসছিল, মানে রাজা বলছে সেই প্রতিগ্রাহী যে ব্রাহ্মণ আমাকে দাতা বলতে লাগে, আমি দান করছি এইটা, যে উপস্থিত নিয়ে আমি দান করছি। তখন সে দাতা বলতে লাগেন তখন, আর অপহরণকর্তা যে বলি আমাকে ধেনুর অপহরণকর্তা বলছে, ধেনু চুরি করেছে, ধেনু চোর আমার ধেনুকে সে নিজে নিয়ে দান করছে, পরে ধেনু চুরি করে নিয়ে দান করছে। বলছেন যে পূর্বস্বামী আমাকে ধেনু অপহরণ করতাম, অপহরণ করতা বলে পরিষ্কার প্রতিগ্রাহী যে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে তাকে দাতা বলতে লাগলে। তখন দুজনে ঝগড়াতে তখন আমার চিত্তে ব্যাকুলতা হল, আমার ব্যাকুলতার প্রশ্ন হল অনুনীতা বুভৌ বিপ্র ধর্ম তিচ্ছা গতে নয় লক্ষণ প্রতিষ্ঠানাং যস্বমেষা প্রদীয়তাম ভবন্তাবনুগৃহীতাং কিঙ্করস্য বিয়ানতম স্বামুদ্ধরতাং তিচ্ছা ততন্ত নরতে অসুখ। মহারাজ বলছেন সেই প্রকার ধর্ম সম্পর্কে দশমানি হয়ে গেল। কি করি, অনেক দান চুরি করা হয়ে গেছে, আবার একজনকে সেটা দান করে দিয়েছে, আবার সেইটা আবার গৃহের মালিক শেষে বলছে না। এই যে ধর্ম সংকট ভয়ানক করে আমি ব্রাহ্মণ উভয়কে অনুনয় করতে লাগি, আপনাদেরকে উত্তম লক্ষ্য ধরে দান করবো, পরিবর্তে গাড়িটা দিয়ে গণিত পরীক্ষা করে আমি এ বিষয়ে অজ্ঞান, অথচ অনুগ্রহ করে আমার এই অসুচি থেকে আমাকে মুক্ত করুন। এই যে অসুচি নরকপাতের সংকটে আপনার ব্যাগটা আমাকে উদ্ধার করুন। না হম প্রতীক্ষে রাজা নিযুক্তা সমাত্মক্রমাৎ নাঙ্গাদ গবাম উত্তরূতম ইচ্ছতাম ইত্যপরোদরু। এখান কি বলছি, না হম প্রতীক্ষে, আমি দান গ্রহণ করি না। তাহলে আগে ওকে দান করে দিলি কেন, আগে দান করেনি? এসব জানা সত্ত্বেও এখানে ওই অনুবাদ করে দিল। আশ্চর্য, এইরকম বহু জায়গায় এরকম আমার প্রশ্ন পরবর্তীকালে সংশোধনও হয়নি। পরবর্তীকালে কেউ সঙ্গে কেউ ধরতেই পারেনি, সবাই বলছে দান করার আগে আবার চলে এসেছে।
দান করে গাড়ি না গেছে ব্রাহ্মণের কেন এটাকে ধরতে পারি একটা আমি স্কন্দ পুরাণে স্কন্দ পুরাণে ঘটনা সেখানে পয়সা খুলে এই ব্রাহ্মণটা গাড়ি বানিয়েছিল সে খুলে সব স্কন্দ অর্থাৎ এখানে সেই রূপই বেলা অথচ সেইটা এখান থেকে বুঝতে পারি অনুবাদটাকে সেইভাবে এই জন্য এখানে কি বলবো আছে অন্য পুরাণাদি মনশাস্ত্র না পড়লে এই ভুলগুলো ধরা যায় রুমাল হেঁটে অনেক লোকে ঠিক আছে অনুবাদে ভুল করছে আর ভুল অনুবাদ কথা আছে আর সেইটি ব্যাখ্যা আমি দেশে শুনেছি ওই সন্ধ্যা পড়তে তো জানতে হবে তো ভুল হয়ে গেছে এখানে সবসময় হচ্ছে দান করছিল ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণের গাড়িটা এসে আবার মিশে গেছে এইরকম হয়েছে বা এই কথা দিয়েছে তা নয় এবারে ব্রাহ্মণের গাড়ি এসে গেছে সব দামকে তো সাজিয়ে উৎসর্গে দেশেতে সাজিয়ে দিয়েছিল ওকে দিয়ে দিচ্ছে তারা জানবে কি করতে এখন ব্রাহ্মণের গাড়ি চলে আসছে तो हम जे ना हो तो ठीक है दैनिक दुर्दशाई বলছে সমাজ হে রাজন আমি দান গ্রহণের ইচ্ছা করি না আর পূর্বে দান দেয়নি আমি দান করি আর বলতে আর দান করতে দান দিয়েছে কেন বলতে তো দান তো নিস হয় না সে দান সব ব্রাহ্মণ দান নেয় না দান দিলে একটা নিজের ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে দাদা আর বলা আছে আমি দ্বিতীয়বার দান গ্রহণ করবো না হ্যাঁ এই ব্রাহ্মণ বললো যে আমি দ্বিতীয়বার দান গ্রহণ করবো না দ্বিতীয়বার বলা হয়নি না হয় প্রতীচ্ছে দ্বিতীয় শব্দ এখানে নেই না হলে প্রতীচ্ছে আমি দান নেই না প্রতিগ্রহী নেই অনেক ব্রাহ্মণ প্রতিগ্রহী যে দান নেয় সে প্রতিগ্রহী আর অপ্রতিগ্রহী ব্রাহ্মণ আছে যারা কোনোদিন কাছে দান নেই সে মাটি থেকে শস্য পুড়িয়ে দিয়েছে বাজার থেকে পুড়িয়ে দিয়েছে এরকম ব্রাহ্মণ সাধুগুলো যে ব্রাহ্মণ কি বলে ওরা দান নেবে সে অমনি এখানে জিনিস নেয় না তার সব পুড়িয়ে নিয়ে এইরকম ব্রাহ্মণ আছে যারা দান গ্রহণ নেই অপ্রতিগ্রাহী দান দিতে যাওয়া হলো নিল না হ্যাঁ সেই সাথে বাবাজি মহারাজের মায়ের সাথে চিঠি জানা হলো হনুমান মন্দিরের পূজারীকে দান দিল না আমার এই যে ঘরে ঘরে ভিক্ষা করাটা ওটা কি দানের মধ্যে পড়ে না তো ভিক্ষা মানবি দান দান এলে স্থূল বস্তু দিয়ে পারে দান এটা দান করো নিবন্ধনগুলো টিকে দেওয়া আর খালি সবাই ভিক্ষা মানবি এটা পবিত্র এটা নিপুণ এইটাই স্বাধীনতা গ্রহণ করে আর দান গ্রহী চূড়ান দান ওটা দান অনেক একটা করে না এটা পূর্ব পাপটা চলে আসে আর অনেকের কাছে একটু নিয়ে এলে তার পালা ছয় একটা দান হয়ে গিয়ে আর আমাদেরকে যে অনেকে যে বস্তা বস্তা জিনিস দিয়ে যায় সেগুলো তা আমাদেরকে দিয়ে যায় না 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 আমাদের দিল সবাই শুনছিলেন একটা ওর 1 লাখ তো আমরা খাচ্ছি না আরো এইভাবে সব মিলে যাচ্ছে ওটা হয় মাধুপুরি হয়ে যায় ওটা নিদান না বলছে না হোক প্রতীক্ষে বলি রাজন প্রতীক্ষা সমাপ্ত এই বলেছে আমি দান করেন নারনাথ বাবামী অদ্ভুত আবার এ বলছে এইটা আমি অদ্ভুত জানি চাই না এই একটাই আমি পেয়েছি এইটা দেবো আর দেবো একটাই নিতে পারি এই যে বেশি নিতে পারি বেশি দিতে আমার গায়ে দিতে হয়তো একটা নষ্ট হলে তো সমস্যা তার যা রাখে দেব গ্রহণ সমস্যা আদি যে শক্তি হয়ে যাবে গান গ্রহণ হয়ে যাবে একমাত্র ভগবত উদ্দেশ্যে বলে আমরা জানি ভগবত সেবার জন্য আর জীবনটা ভগবত গীতা বলে সেই জন্য না হলে তো মহা কতদিনে অন্ধকার অপরের এই নেওয়া যে কঠোর দায়িত্ব তার লোকে এখন আগ্রহ দেয় না জানি আমার মুখ ক্ষয় হয়ে পাপটা যাবে কোথায় যে দান গ্রহণ করবে তার সঙ্গে পাপটা তার কাছে আসবে সব পাপটা তার কাছে
তার তপস্যা বল থাকে, সাধন বল থাকে, পূর্ণ বল থাকে, পবিত্র বল থাকে, তার দ্বারাই এটা ক্ষয় হবে। ওই জানেন যে ঋণটা ক্ষয় হবে। আর তার সেগুলি যদি না থেকে চোর হয়ে যাবে, চোর। এর জন্য বহু যত্ন লাগবে তার এটা করছে। কতজন থাকতে শুদ্ধ নিষ্কপট, শুদ্ধ চরিত্র, শুদ্ধ ভাব, এইরকম থেকে যে শুদ্ধভাবে ভগবানকে উপাসনা করে প্রসাদকে যদি গ্রহণ করে, সেই লাভ সব ভগবানের দিয়ে দেবে। তার যে নিজস্ব সেগুলো গ্রহণ করে সব অন্ধনা তার দেশে দিয়ে দেবে। উজ্জ্বল পুষ্টির জন্য যেটুকু প্রয়োজন হ্যাঁ, যেটুকু তার জীবন ধারণের জন্য সেইটুকু গ্রহণ করবে। আর সব ভগবানের থাকবে, ভগবানের ভগবানের উদ্দেশ্য নাম দিচ্ছে, আমাকে দেয়নি, আমাকে দেবে কেন? এখানে তোমরা সব মিলে আসো, কেউ কাউকে দেয়নি, সব ভগবানকে দিচ্ছে। কারণ ভগবানের চিহ্ন আছে তোমার জীবনে, ভগবানের চিহ্ন, সাধুর চিহ্ন, এই যে সাধুর চিহ্ন, দেশের চিহ্ন, এটা ভগবানের চিহ্ন। কেন? ভগবানের উদ্দেশ্যে চিহ্নগুলো, তিলক বলো, মালা বলো, বেশ বলো, এগুলো সব ভগবানের চিহ্নে রয়েছে। ভগবানের উদ্দেশ্যে তো দিচ্ছে, কোনো ব্যক্তিকে দেয়নি। আমি যেগুলো ঘুরে ফেলেছি সব থেকে সাধারণ দেশে আসতে না থাকতে দেবে, এইগুলো সব ভগবান চিহ্ন, ভগবানকে দিচ্ছে সব। আর যদি মাঝখানে আত্মসাৎকারী হয়, সেটা আত্মসাৎ সাংঘাতিক ব্যাপার। যে কত জন্ম লেগে যাবে, জন্ম তো মনুষ্য পাবে কিনা সন্দেহ। হ্যাঁ, এইটা কি করা হয়েছে, এইরকম নারী জড়িয়ে আছে। অনিচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভূমি, ইচ্ছা করে করছে, তার কি অবস্থা? অনিচ্ছাকৃত। আর এ বলছে আমাকে 10,000 টাকা দিল, এই 10 লক্ষ টাকা দিল, নেবো না, আমি নেবো না, আমি একটাই নেবো। তুমি একটা বেশি নিয়ে আমি চিন্তা করতে পারবো, তোমার কাছে একটাই জানি, ওই জন্য আমি নিতে পারবো। এরপরে আমি বলি একবার দাঁড়িয়েছি, দ্বিতীয়বার আনবো। एकं क्षीणं तले जन्मै दुर्दैवमक्षरं यमेन कृष्णतत्त्वाभां देव देव जगत्पति। ওখানে কে বলছে যে নাকি যমদূতকে দেখতে পাবে না, এটা পূর্ণ ব্যক্তি। ভগবত ভক্তকে যমদূতকে দেখবে, কিন্তু অত পূর্ণ ব্যক্তিও যমদূত নিয়ে গেছে শান্তি দেবে। কীভাবে দেখেছে? কিন্তু রাজা মরে গেল, এ তো বর্ষা ধারার মতো পূর্ণ, অসম্ভব পূর্ণ যাকে করতে পারে। কিন্তু মানুষরা জমদূত আনছে, এদের সব নিয়ে এবার ভগবত ভক্ত কেন এত পূর্ণ বাংলা জমকে, আর জমকে শুনতে পারছে। अरे बाबा सुंदर देवमूर्ति में मुकुंद प्रधान चमत्कार माला गलाय सुंदर देवी आपसे सुंदर रथ में ऐसे चले जाए जमदूत सुंदर एवं पापी उभय ये विचार नाराज स्वर्गदान हमें कि नरकदान में कोई तो स्वर्गे पाठाবে नरक बुझाइए शून्य हो पापी हो উভয় কারণে জমদূতি আছে। বিচারালয় একটাই, হ্যাঁ বিচারালয় আছে, উভয় কারণে জমদূতি আছে। সেই জমদূত আছে দেবতার মতো সুন্দর, আবার দরিদ্র আসবে একটা পাখিটা আছে ভয়ানক, দেখে বলবে কেটে ফেলে ঘরে একবার হেঁটে ফেলে যদি মরার সময় ঘরে হেঁটে ফেলে মিশে ফেলে ওই দেখে তখন দেখতে পায় ঠিক মৃত্যুর সঙ্গে ওই দেখতে তখন এবার ভয়ে পেয়ে সেটি ভৎসর্গ যেসব দুধগুলো আছে দেখেই দেখে বুঝে একটা ওই আজামিলের ব্যাপারে ওই যে বিষ্ণুলোক থেকে এসেছিল আবার যমরাজ এসেছিল, এটা দুটো একদিন। আরে বিষ্ণুলোকে যে আসেন যমরাজ যমদূত এসেছিল, যেই নারায়ণ বললো তখন বিষ্ণু সেটা বলতে পাপি তো তাকে যমরাজ যমদূত আসে, যমদূত এসেছিল কি একবার যেই নারায়ণ 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 বলতে সঙ্গে সঙ্গে বিষ্ণু। হ্যাঁ, তখন দম্পতিকে যখন আমাকে নিয়ে গেল, যমরাজ বললে মহারাজ আপনার বহুত পুণ্য আছে, অসম্ভব যে আপনি বহুকাল
এক কল্প হয়তো আপনি স্বর্গে থাকবেন, এইটুকু পূর্ণ হয়ে গেছে। এখন পূর্ণটা আগে নেবেন না, পাপটা তার কিঞ্চিত আছে, সেইটুকু আগে নেবেন না পরে নেবেন। তুমি বললে যেটা ফল শেষে আমার গতি হবে, তার মধ্যে গতি হবে। যদি আমি আগে পূর্ণটা নিয়ে নিই, পূর্ণের পাপ নিই, পাপ শেষ হলে সেই গতি হয়ে যাবে। এখন পূর্ণের যদি নেই শেষে, পূর্ণ শেষের পরে যে আমার গতিটা হবে, পূর্ণগতি হবে, শেষ বুদ্ধিমান হয়ে যাবে, তাহলে পাপটাই আগে ঘটবে। গুরুবাঙ্কম অশুভং গুঙ্খ গাঘো নিপদে শুভম নান্তং দানস্ব ধর্মস্ব পশ্যে লোকস্ব ভাস্ব। হে রাজন, তুমি প্রথম পাপটা নেবে, পাপ ফল না পূর্ণ ফল ভোগ? তা বলো, দান ধর্মের জন্য তোমার যে অনন্ত দিকগুলো বর্তমান রয়েছে, সেটা আগে নেবে না পাপটুকু আছে সামান্য? গুরুবান দেবা শুভম ভঞ্জ ইতি প্রাপতে দিশ তাবৎ দক্ষমাত্মানং কৃতার্থকলাশ পতন প্রভু। আজকে কার আবির্ভাব? শঙ্করাচার্য। আমি অস্বামী করি আমাদের বৈষ্ণবের কথা বলছেন যে আগে অশুভটাই ভোগ করে দেবে, শুভ না অশুভ কোনটা ভোগ করবে? আগে অশুভটা ভোগ করবে, দেখবে আচ্ছা তাই হোক বলার সঙ্গে সে আমি দেখলাম টিকলাস শরীর হয়ে সেখান থেকে ওখানটা তাহলে ব্রাহ্মণদের এই যে গাভী নিয়ে যে গোলমালটা হয়েছিল, কি হলো শেষ পর্যন্ত? এখনো মাথা ঢুকলো না, এত কথা হলো তুমি তো আলো জনমাসটাই গেল জনমাসটা বুঝলে না এই কথাগুলো সার। একজন ব্রাহ্মণ তার একটা গাই বাড়ি ছিল, সেই গাইটা দড়ি ছিল বাড়ি আসতে আসতে অনেক গাড়ি দেখা যাচ্ছে বেলা দান করছে, ছুটিয়ে গাড়ি ঢুকছে, ওই গাড়িটিকে আবার দান লাগবে যে ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে। ও ব্রাহ্মণটা গাড়ি কোথায় খুঁজে খুঁজে আসে, বুঝলি দেখে নেই বাবু গাড়িটা বাবুটা নিয়ে গেছো আমার, এটা ওই গাড়ি আমার করে না, আমার টাকা দিয়েছে এইগুলো করে ওই গোলমালে কি হলো? এই ব্রাহ্মণ পেলো না একে সে তো ছাড়লো না যে আমি এই গাড়ি দেবো না, আর অন্য গাড়িও নেবো না। সেইটা আমি আর যা গাড়ি কাকে বলে এই একটি গাড়ি বিনিময়ে অজুল গাড়িরা, সে বলছে আমার গাড়ি ছাড়া আমি গান কখনো নেই, জানিল না বিনা গাড়িতে গাড়িতে ওই মারালো সেখানে চলে যাকে দান করে তাহলে রাজার চুরি করা হলো, গাড়িটা চুরি করে দান করে সুতারির মা। দত্তাপহ দোষ নয়, দান করা গাড়ি পুনরায় আবার দান করে, তুমি এখানে বাচ্চায় বসে দান করা গাড়ি আবার, আর এইটাই শুনিয়েছি এখন আসল না। যেহেতু গাভীটা পূর্ব ব্রাহ্মণের, পূর্ব ব্রাহ্মণের গাভী হেতু ওই গাভীটা চুরি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু যদি এই গাভীটা রাজারই হতো, হ্যাঁ, তাহলে চুরি দোষটা হতো না। না রাজারই তো গাভী, রাজাই যাবে ভুল করে দ্বিতীয়বার দত্তাপহরণ, দ্বিতীয়বার দোষ হতো, দত্তা দান করাটা আবার চুরি হয়ে আবার গেল চুরি হয়ে গেল, না, এবার পুরা চুরি। পুরা চুরি এটা। দান করা কার কাছে চুরি হয়নি, হ্যাঁ। হ্যাঁ, নিয়ে এটা পুরা চুরি থাকে, সেই জন্যই করে। এটা কিরকম ব্রাহ্মণ ওরা ব্রাহ্মণ ধার্মিক, হ্যাঁ, ব্রাহ্মণ ধার্মিক সে সব বুঝে হ্যাঁ। রাজার এটা এইভাবে হয়েছে, তা মীমাংসা করে নিতে পারতো। কি মীমাংসা করবে? মীমাংসা কার কাছে চুরি আছে? সে তো ইচ্ছা করে চুরি করে নাই, সেটা কি মীমাংসা করবে? সে বলছে দান গ্রহণ করি না, ছেড়ে চলে গেল গাভীটা, নিল না। কিন্তু দান গ্রহণ করি না, দান গ্রহণ করবে। এ ব্রাহ্মণ ওই গাড়িটা তাকে ছেড়ে দিয়ে আরেকটা গাড়ি দিতে পারতো, ও বলছে একটা বেশি দান করবো, তার দুটো দান গ্রহণ অর্ডার গ্রহণ হয়ে গেছে, আবার একটা আরেকবার গ্রহণ দুবার দান গ্রহণ করবো, তাহলে কি হবে? আর সে বলছে আমার গাড়ি ছাড়ে অন্য গাড়িটা দান করবো, আমার গাড়ি নেই, আমি তোমার সাথে দান দেবো, আমি অপরদিক গাড়ি ঠিক হবে, তার মীমাংসা কি করা হবে? রাজা পারতেন না মীমাংসা, এত লাগে মীমাংসা করা গেল, তাহলে কার চুরি হয়ে গেল,
চুরি করে রামধন গ্রহণ করছে, চুরি ব্রাহ্মণের গাড়ি চুরি হয়ে গেল, আর ও তার গাড়ি চলে গেল, আর সে তার গাড়ি হারিয়ে গেল। সেই পাপটা সে দত্তাপহর হয়, দান করে সেটা আবার নিয়ে আবার দান করেনি, একবারে অন্যের গাড়িটাকে দান করেছে। এইটাই পাপ পুণ্যের কি সূক্ষ্ম বিচার। ব্রাহ্মণস্য বদান্যস্য তবদা সরস্বতী সবে স্মৃতির্নাদ্যাপি বিধ্বস্তা ভবচ্ছন্দর্শনার্থিনা। অতএব হে কেশব, ব্যাপার হচ্ছে কি, এটা তো সকলে এরকম পড়ে যাচ্ছে, সকলে এরকম ব্যাখ্যা করে যাচ্ছে। আমিও শুনিয়েছি, আমি সংগ্রহপুরাণ না পড়লে এটা জানা যেত না। আমিও এই যে দিয়েছিলাম, আমি ওইটুকুনি ব্যাখ্যা করে দিয়েছি, এর আগে ব্যাখ্যা করেছি, এইভাবে। কিন্তু আসল সম্পূর্ণ অন্য, উল্টো ওই দরকার আমার দোষ হয়, চুরি করা দোষ। এটা ওই সংগ্রহপুরাণ না পড়ে জান বা সেখানে ওটা বিস্তৃত হয়ে যেতে পারে, এখানে ব্যাপারটা ঠিক আছে। শতং কথং মম বিভক্ত কথো পরাত্মা যোগেশ্বরী শ্রুতি বিষামরদ বিশ্ববিদ্য সাক্ষাদোক্ষজ অনুবেশনাম বেশনান ভবিদ্যে সানমে অনুদৃশ্য ইহযস্য ভবাপবর্গ। হে প্রভু, হে বিভো, হে যোগেশ্বর, এই উপনিষদ চক্ষুর দ্বারা বিবাহ হৃদয়ের মধ্যে যাকে চিন্তা করেন ঋষিগণ যোগীগণ, সেই ভগবান আপনি, অদক্ষত স্বরূপ পরমাত্মার কি আপনি, কিভাবে আমার সাক্ষাৎ নয়ন বছর হয়েছে আপনি তা বুঝতে পারছি না। কেন, কি করে হলো? ভগবান তাকে কেন দর্শন দিলেন? না, এ তো পুণ্যকাম, এ তো পুণ্যকামী, সেই জন্য সেটা আমি জানি পুণ্যে ভগবত দর্শনের ব্যাপারটা ঢুকে যাবে, নিজে হাতে মুক্ত করে দিলেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এটা হচ্ছে বহু বৈষ্ণব ব্রাহ্মণ তার মধ্যে দান দিল, বহু বৈষ্ণবকে দান দিল, সেই দানের ফলে বৈষ্ণব সেবা হয়ে গেল। সেই জন্য ভগবান ভগবান নিজে এসে তাকে দর্শন দিয়ে উদ্ধার করে। এই বহু পুণ্যের মধ্যে আবার শ্রেষ্ঠ ব্যক্তি বৈষ্ণবকে দান হয়ে যায়, কেউ তো শুদ্ধ বৈষ্ণব, এই শুদ্ধ বৈষ্ণবকে দান। তাহলে এত বছর স্বর্গ লাভ করে তারপর তো মুক্ত হয়ে যাবে, বৈকুণ্ঠ গতি হয়ে যাবে। ওই ভক্তি লাভ করে, ভক্তার ভগবান লাভ করে। এই বলছে না পরমাত্মার কি আপনি কিছুতে আমার সাক্ষাৎ নয়ন বছর হয়ে তার বুঝতে পারছি। এই জগতে যারা সংসার, যার সংসার তার দশা নাশ হয়, সংসার দশা বারবার জন্ম মৃত্যু ধ্বংস হওয়ার সময় বেশি যা হ্যাঁ সাক্ষাৎ বুঝি, সাক্ষাৎ অনির্দিষ্ট জয় ভবা ভব। যার বলছেন যে সংসার ধ্বংস হওয়ার সময় হয়ে গেছে, তিনি তখন আপনাকে তারা তাদেরই দর্শনের বিষয়ে আপনি হন, যার সংসার ধ্বংস হওয়ার সময়। তথাপি বলছেন সংসার চলে আপনি প্রত্যক্ষিত হয়ে থাকেন, পরন্তু বহু দুঃখ সুখবশত অহংবুদ্ধির যে স্বরূপে আমার মতো জনের পক্ষে আপনাকে দর্শন হইতেছিল। কোনোদিন আমি জানি না, আপনাকে চাইও নি, আপনার আরাধনাও করি, কি করে আপনি আমার দর্শন হয়েছিল? এইটা এই ব্যাপার। আমরা বৈষ্ণব সেবা করেছি, মধু সেবা করলেই তো ভগবান ভগবান তাদের প্রসন্ন। দেবদেব জগন্নাথ গোবিন্দ পুরুষোত্তম নারায়ণ ঋষিকেশ পুণ্যশ্লোকচ্যুতভয় অনুযায়ী হিমা কৃষ্ণ যন্তন দেবভূতি প্রভু যত্র কাপি শত শেষ ক্রিয়ানে পাদ সম্পদ হয়ে গেল। এখানে সব হে দেবদেব জগন্নাথ গোবিন্দ, হে পুরুষোত্তম, হে নারায়ণ ঋষিকেশ, হে পুণ্যশ্লোকচ্যুতভয়, হে প্রভু, হে কৃষ্ণ, আমাকে অনুমতি আদেশ করে অনুমতি প্রদান করুন। কেন আমি স্বর্গে যাব, বহু পুণ্য করেছি, আমাকে তো স্বর্গে যেতে হবে।
স্বর্গে গমন করে। আমি যেখানেই থাকি, যেখানে আমার অবস্থিত হোক, সেখানেই চিত্ত যেন আপনার পাদ পদ্ম চিন্তা নিরন্তর থাকে। এই আমাদের আশীর্বাদ, এই কৃপা তো হয়ে গেল। ভগবান কোথা কৃপা করবেই। শ্লোকটা আরেকটু বলুন। শ্লোকটা আরেকবার বলুন। নমস্তে সর্বভাবায় ব্রহ্মণ্যে অনন্ত সত্তায় কৃষ্ণা না এটা হল অনু জানি হি মান কৃষ্ণ, অনুকে আমাকে জানি জানতন দেবগতি প্রভু যত্র কাপি যতশ্চেত জ্ঞান মেতন পদাস্তবম। যত্র কাপি যতশ্চেত, যেখানে যেখানে সেখানে, যেখানে আমার জন্ম, যত্র পত্র যেখানে সেখানে, যত্র কাপি যতশ্চেত ভূয়ান্নে কোনো পাপ, অর্থাৎ আমি যেখানে কোথাও কত বর্তমান যেখানে চিত্ত চিত্ত তৎ পাপদ্ম তোমার পাপদ্ম শিচরণে আস্পদম বিষয় তৎ দর্শত্ব সাদৃশ্য জ্ঞান ভবতি। যেখানে আমি যেখানেই বর্তমান থাকি সেখানে চিত্ত আপনার পাপদ্ম সেটাই এটাই বলছি। নমস্তে বাসুদেবায় সর্বভাবায় ব্রহ্মণে অনন্ত সত্তায় কৃষ্ণায় বাসুদেবায় যুগানাং পতয়ে নমঃ। এই বলছে নমঃ হে সর্বভূতের উৎপত্তির কারণ তথাপি নির্বিকার সর্বজীব অনন্ত জীব উৎপত্তি করছেন, পালন করছেন, নাশ করছেন, এইভাবে নির্যাতন করছি না। কিন্তু আপনার কোনো কার্যতে আপনার বিকার নেই, নির্বিকার সেই অনন্ত শক্তি সম্পন্ন যোগেশ্বর হে বাসুদেব শ্রীকৃষ্ণ। আপনাকে আমি পুনঃ পুনঃ ভগবানকে প্রণাম করে বা বিশ্বস্তরে মহারাজ চলে যাবে। হরে কৃষ্ণ। পঞ্চায়েত উপদেশগুলো দিলেন কৃষ্ণ, তো দামি উপদেশ যাদব এই ঘটনাটা দেখিয়ে উপদেশ দেব দেব জগৎপতি।